একদা হজরত মুসা আলাইহিসসালাম গৃহ থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা শুরু করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর বেলা। লোকজন তখন ঘুমিয়েছিল আর চারিদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমনই এক ঘুমন্ত শহরের মেঠু পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন। হজরত মুসা আলাইহিসসালাম একাকী হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন ও সামোরা নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল তৃপ্তি বংশীয় আর সামোরা ছিল বনি ইসরায়েলের সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবলই খুব বেশি। পক্ষান্তরে সামোরা অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে। হজরত মুসা আলাইহিসসালাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন সে বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনি ইসরায়েলের সেই কাঠুরে বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া। বনি ইসরায়েলের ব্যক্তিত্ব দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলাইহিসসালাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইহিসসালামের নিকট সাহায্য প্রার্থনা করল। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তুমি নিজেই বহন করতে পারো, কিন্তু কাবুন নাসর বান্দা, সে বনি ইসরায়েলের মাথায় এ কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এই নিয়ে হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হজরত মুসা আলাইহিসসালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই কৃপ্তির কেল্লা ফতে হয়ে গেল। সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। হজরত মুসা আলাইহিসসালামের উদ্দেশ্য কৃপ্তিকে হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তা বুঝতেও পারেনি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সে বনি ইসরায়েলের লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো, লোকজন এখনো বাহির হয়নি। কৃপ্তিরা যদি এসে দেখতে পারে যে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। এই বলে তারা দুজন সেখান থেকে সরে পড়লেন। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম, কিন্তু কোনো রূপে আমার এরূপ ইচ্ছা ছিল না। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আল কাসাসে উল্লেখ করেছেন যে তিনি হজরত মুসা আলাইহিসসালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউনের বাবুর্চির উপর এরকম দুঃসংবাদ শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হলো। ফেরাউন তখন বলল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো এতটা বড় দুঃসাহস কার যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সে হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপর ফেরাউন বলল, আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দিব। ও রাজকর্মচারীগণ ফেরাউনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীর অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করার পরেও তার হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন। পরদিন সকালে তিনি আবার শহরের কোনো কাজে বেরিয়ে পড়লেন। কিছু পথ চলার পরে তিনি দেখতে পেলেন আবার সেই বনি ইসরায়েল লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কৃপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি যখন হজরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেল তখন সে পূর্বের দিনের ন্যায় সাহায্যের জন্য তাকে আবার ডাক দিল। হজরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক, কাজেই
তিনি তার কাছে গিয়ে সেই বনি ইসরায়েলের অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন, লোকদের সঙ্গে ঝগড়া করাই কি তোমার স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে হযরত মুসা আলাইহিস সালামের উক্তিটিকে এভাবে উল্লেখ করেছেন যে, তুমি তো দেখছি একজন পথভ্রষ্ট লোক। সেই বনি ইসরায়েলের লোক যখন হযরত মুসা আলাইহিস সালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল যে হযরত মুসা আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছে, তখন সে ভাবল হয়তো হযরত মুসা আলাইহিস সালাম আজকে তার ওপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কৃপ্তিকে হত্যা করেছিলে, আজকে কি তুমি আমাকে সেভাবে হত্যা করতে চাও? বনি ইসরায়েলের মুখে এরূপ উক্তি শুনে উপস্থিত ব্যক্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে উপস্থিত হলো এবং বলল, জাহাপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি, আর তা কোনো কৃপ্তিবংশী লোকের কাছে নয়, বরং বনি ইসরায়েলের সামুরা নামক এক ব্যক্তির মুখে শুনলাম আপনার পালক পুত্র মুসা কাবুনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহিস সালামের ওপর অত্যন্ত প্রধান্বিত ছিল। যখন আবার এই খবর জানতে পারল তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল। তখন সে রাজ্যের সৈন্যদেরকে হুকুম দিল, যাও এখনই মুসাকে গ্রেফতার করে আমার সম্মুখে উপস্থিত করো। রাজ্যের সৈন্যেরা তার এই হুকুম পেয়ে তখনই তারা হযরত মুসা আলাইহিস সালামকে ধরার জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা হয়েছে হিজকিল ইবনে সাবুরা, এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই। সে দ্রুত হযরত মুসা আলাইহিস সালামের নিকট দৌড়াতে দৌড়াতে আসলো। মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারিদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছ, আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। সে মতে আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্র সম্ভব তুমি দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউনের সৈন্যরা যেন তোমার অনুপস্থিতি তুমি কোথায় যাচ্ছ সেটা টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম পূর্ব থেকেই আতঙ্কিত ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কাল বিলম্ব না করে তিনি মিশর ত্যাগ করে মাদায়েন অভিমুখে রওনা হলেন। তার মনে শুধু বাদশার নির্দেশের ভয় ছিল না, কৃপ্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল। কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুব্ধ কৃপ্তিগঞ্জে সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সুতরাং তিনি কারো কাছে কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য সিলেমা সিলাখোদ বিবি আসিয়ার নিকট কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না। একা একা তিনি মাদায়েনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মাদায়েন থেকে মিশরের দূরত্ব ছিল 8 দিনের পথ। পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল। তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ 8 দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন। আর তিনি একাধারে চলতে লাগলেন মাদায়েনের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও, আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হযরত মুসা আলাইহিস সালাম মাদায়েনে এসে পৌঁছালেন। যখন তিনি মাদায়েনে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায়
উপবেশন করলেন। সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলো রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও ভেড়াগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের একপাশেই দুই যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলে রেখেছে, যেন তাদের ছাগলগুলো অন্যান্য মেষপালকদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হজরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তাদের অভ্যেস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল এবং মেষগুলিকে নিয়ে কূপের পাশে পানি পান করাতে আসত। যখন সকল রাখালগুলো তাদের মেষ বকরিগুলোকে পানি পান করে চলে যেত, তখন হজরত শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন। যদি কোনোদিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরিদেরকে পানি পান করাতে পারতেন, আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্তই থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। এই রূপে বর্ণনা করা আছে তাফসিরে কুরতুবিতে। হজরত মুসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছ কেন? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ? মেয়ে দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ, কাজেই পুরুষ মানুষের সাথে হুড়াহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই। এই পুরুষ রাখালগুলি যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়, তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হজরত মুসা আলাইহিস সালাম তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দেই, তাহলে কি তোমরা খুশি হবে? তখন তারা দুই বোন হজরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, জনাব, কূপের মুখে এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয়, আর আপনি একাই কিভাবে এই পাথরটিকে সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবিতে লেখা আছে সেই কূপের পাথর উঠাতে 10 জন লোকের প্রয়োজন হতো। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 30 জন লোকের প্রয়োজন হতো। হজরত মুসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তারপরও তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার নাম নিয়ে সেই কূপের মুখের পাথরটি সরিয়ে দিলেন। কন্যা দুজন এরকম শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। তারপর তারা তাদের বকরিদেরকে পানি পান করে দ্রুত তাদের বাড়িতে চলে গেলেন। আর এদিকে হজরত মুসা আলাইহিস সালাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দোয়াকে এইভাবে উল্লেখ করেছেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহে মুখাপেক্ষী হয়ে পড়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। ওদিকে হজরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা যখন প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো, তখন হজরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা এত দ্রুত কিভাবে বাড়ি ফিরে আসলে? তখন কন্যাদ্বয় উত্তর দিল, আব্বাজান, আজ এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি গাছের ছায়ার নিচে বিশ্রামরত ছিল। সেই যুবক আজ আমাদের বকরিগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন। আজ আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। তখন তার বাবা বলল, কে এই বিদেশি যুবক যে তোমাদের সাথে এত চমৎকার আচরণ করলো? আচ্ছা, তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো তো সেই যুবক কি এখনো সেখানে আছে নাকি চলে গিয়েছে?
যদি এখনও সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো, সে বাড়িতে এসে বিশ্রাম করুক, এরপর এর বিনিময় তাকে অবশ্যই একটা কিছু দিতে হবে। পিতার আদেশ অনুসারে হজরত শোয়েব আলাইহিসসালামের কন্যা সাফুরা তখন হজরত মুসা আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি গিয়ে দেখলেন হজরত মুসা আলাইহিসসালাম তখনও সেই গাছের নিচে বিশ্রামরত হয়েছেন। তখন সাফুরা তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন। তখন হজরত মুসা আলাইহিসসালাম সাফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই সাফুরার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। প্রথমত নবীর কন্যা হজরত সাফুরা সামনে সামনে চলতে লাগলেন। হজরত মুসা আলাইহিসসালাম তখন তাকে বললেন, হে নবীর দুহিতা, আপনি আমার পেছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আর আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হজরত মুসা আলাইহিসসালামের কথা শুনে সাফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এ কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পেছন থেকে আমাকে সঠিক পথ বলে দিবেন। অতঃপর সাফুরা পেছনে পেছনে এবং হজরত মুসা আলাইহিসসালাম তার সামনে সামনে চলতে লাগলেন। তখন সাফুরা আর বুঝতে বাকি রইল না যে এই যুবক তো চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। এভাবেই পথ চলতে চলতে হজরত মুসা আলাইহিসসালাম ও সাফুরা গৃহে এসে পৌঁছালেন। হজরত শোয়েব আলাইহিসসালামের গৃহে পৌঁছে হজরত মুসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। শোয়েব আলাইহিসসালাম তার প্রত্যুত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হজরত মুসা আলাইহিসসালাম সবিস্তরে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমার উপর আল্লাহ তাআলার রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ, এখন আর তোমার কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটা আমার এবং আমার পিতৃপুরুষদের একটি অভ্যেস যে আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হজরত মুসা আলাইহিসসালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হজরত শোয়েব আলাইহিসসালাম তার কন্যাদের সাথে হজরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। কথায় কথায় হজরত শোয়েব আলাইহিসসালামের বড় কন্যা সাফুরা বলেন, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চড়ানোর চাকরিতে নিযুক্ত করলে মনে হয় খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য, সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, বেটি, কূপের পানি তুলে তোমাদের বকরিগুলোকে পানি পান করার ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক কিনা তার প্রমাণ কি? সাফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তার প্রমাণ আছে, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি। এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন। হজরত শোয়েব আলাইহিসসালামের কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হজরত মুসা আলাইহিসসালাম বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হজরত শোয়েব আলাইহিসসালাম তার চেহারায় স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবে। অতঃপর তিনি একদিন হজরত মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মুসা, আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সাফুরাকে বিয়ে দিতে চাই,
কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তোমার কাছে নেই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার। অবশ্য আমি তোমাকে এর জন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে করলে তুমি 8 বছর কাজ করতে পারো, আর ইচ্ছে করলে তুমি 10 বছর কাজ করতে পারো। এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি যে তুমি আমার নিকট হতে তোমার অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসাবেই দেখতে পাবে। হজরত মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের এরূপ প্রস্তাব শুনে বললেন, জনাব, আমি আপনার বাড়িতে 8 বছর বা 10 বছর যে মেয়াদেই কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। অতঃপর তিনি হজরত শোয়েব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করে কোনো লাভ নেই মনে করে হজরত শোয়েব আলাইহিসসালাম তখনই তার বড় কন্যা সাফুরার সাথে হজরত মুসা আলাইহিসসালামকে বিয়ে দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে একখানি লাঠি প্রদান করবেন বলে স্থির করছিলেন। এই লাঠিখানা হজরত জিব্রাইল আলাইহিসসালাম বেহস্ত থেকে এনে আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে প্রদান করেছিলেন। হজরত আদম আলাইহিসসালাম এই লাঠিখানা মেসওয়াক হিসেবে ব্যবহার করেছিলেন। অতঃপর নবী সেই লাঠিখানা কালক্রমে হজরত শোয়েব আলাইহিসসালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিকে কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হজরত শোয়েব আলাইহিসসালাম তার উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত। আমি নবীদের ওয়ারিসের সূত্রেই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি লাঠিখানা জমিন থেকে উত্তোলন করতে পারো তবে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে। হজরত মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলা ক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিলেন। হজরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন। তখন হজরত শোয়েব আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মুসা, বোঝা গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেক দিন ছাগল চড়াতে যাওয়ার সময় লাঠিখানার সঙ্গে নিয়ে যাবে এবং অমুক অমুক পাহাড়ের প্রান্তে ছাগল চড়াতে যাবে না, কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর থাকে। সেখানে ছাগল চড়াতে গেলে সেই অজগরগুলি ছাগলের ওপর আক্রমণ করে ছাগলগুলিকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানার সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকবে ইনশাল্লাহ। তবে তারপরও আমি বলি, এই পাহাড় ও প্রান্তর এর কাছে বকরি চড়াতে না যাওয়াই উত্তম হবে। অতঃপর কোনো একদিন সকালে হজরত মুসা আলাইহিসসালাম তার বকরির পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন, কিন্তু আজ কেন যেন হজরত মুসা আলাইহিসসালামের বকরিগুলো সেই দিকেই রওনা করলেন যে পাহাড়ের পদদেশে যেতে হজরত শোয়েব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম অনেক চেষ্টা করার পরেও তার বকরিদেরকে সেদিক থেকে ফেরাতে পারলেন না। তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বকরিগুলো যেন আজ জেদ ধরেছে। তারা হন্য হয়ে সেদিকেই ছুটতে লাগলো এবং সেদিকেই যেতে লাগলো। শেষ পর্যন্ত এই হলো যে হজরত মুসা আলাইহিসসালাম তার বকরিগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না। সেই বকরি সেই নিষিদ্ধ পাহাড়ের পদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মুসা আলাইহিসসালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরে একটি বৃক্ষের ছায়ায় গেলেন। তখন তিনি সেই লাঠিখানকে তার পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রাতে যাচ্ছি, তুমি লক্ষ্য রাখো যে কোনো সাপ এবং অজগর এসে
যাতে আমাদের বকরিগুলোর উপর আক্রমণ করতে না পারে। এই কথা বলে হজরত মুসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হলেন এবং হজরত মুসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হওয়ার পরেই সেই পাহাড়ের পদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি হজরত মুসা আলাইহিসসালামের ছাগল পালের দিকে ধেয়ে যেতে লাগলো। তখন মুসা আলাইহিসসালামের সেই লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও অনেক বড় একটি অজগর সাপের রূপ ধারণ করলো এবং সেই ছাগলের পালের দিকে আসা সেই সাপটিকে প্রচণ্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেলল। মৃত সাপটি যথাস্থানে পড়ে রইল। হজরত মুসা আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি বুঝতে পারলেন যে এটা অবশ্যই এই লাঠির কীর্তি। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইহিসসালাম বকরির পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হজরত শোয়াইব আলাইহিসসালামের সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলেছেন তাই সঠিক। যে জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন আজ বকরিগুলো জেদ ধরে সেদিকেই ছুটে গেল। কোনো রকমে আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারলাম না। বকরিগুলো তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম আর এমন সময় আমার চোখ নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিখানাকে ছাগলগুলি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হজরত শোয়াইব আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, দেখেছ বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। তোমার সঙ্গে যদি এই লাঠিখানা না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলো বকরিকে প্রাণ নাশ করে ফেলতো এবং সে বকরিগুলোকে খেয়ে ফেলতো। হজরত মুসা আলাইহিসসালাম হজরত শোয়াইব আলাইহিসসালামের বাড়িতে ছাগল চড়িয়ে কাল কাটাতে লাগলেন। যখন 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5ম বছরে হজরত শোয়াইব আলাইহিসসালাম একদিন হজরত মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে বৎস, এবছর আমার বকরিগুলো যতগুলো নর ছানার জন্ম দিবে তার সবগুলি আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা। সে বছর হজরত শোয়াইব আলাইহিসসালামের সবগুলো বকরি নর ছানা প্রসব করলো। এর পরের বছরও হজরত শোয়াইব আলাইহিসসালামের এরূপ ওয়াদা করলেন, এবছর আমার বকরিগুলো যতগুলো মাদি ছানা দান করবে তার সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতে এবছর সব বকরিগুলো মাদি ছানা দান করলো, প্রসব করলো। হজরত শোয়াইব আলাইহিসসালাম তখন খুশির সহিত সবগুলোকেই মুসা আলাইহিসসালামকে দান করলেন। এর পরের বছর হজরত শোয়াইব আলাইহিসসালাম নিয়ত করলেন যে এবছর তার বকরিগুলি যতগুলো কালো রঙের বাচ্চা প্রসব করবে সবগুলো তিনি মুসা আলাইহিসসালামকে দান করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে সে বছর তার বকরিগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোনো রঙের বাচ্চাই প্রসব করল না। সুতরাং এবছরও নিয়ত অনুসারে তিনি তার সবগুলো বাচ্চা হজরত মুসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এভাবে পরবর্তী বছর হজরত শোয়াইব আলাইহিসসালাম বললেন, এবছর সাদা বর্ণের যতগুলো বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলো মুসাকে দান করে দিব। আল্লাহর কুদরতে সে বছর সবগুলো বাচ্চাই সাদা হয়েছিল। তখন শোয়াইব আলাইহিসসালাম সে বাচ্চাগুলিকেও হজরত মুসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এর ফলে হজরত মুসা আলাইহিসসালামের বকরির সংখ্যা হজরত শোয়াইব আলাইহিসসালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালামের বকরি দ্বিগুণ হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম 8 বছর হজরত শোয়াইব আলাইহিসসালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হজরত শোয়াইব আলাইহিসসালাম তাকে বললেন, হে মুসা, তোমার স্ত্রীর পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকেও যেতে পারো। এতে আমার কিচ্ছু বলার নেই বা আপত্তি করার নেই, তুমি এখন পূর্ণ স্বাধীন। তখন হজরত মুসা আলাইহিসসালাম স্ত্রী পুত্র পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা শুরু করলেন। প্রিয় বন্ধুরা, এটি ছিল হজরত মুসা আলাইহিসসালামের বিবাহের আশ্চর্যজনক ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই চমৎকার ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।